বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ ভাঙড়ে আহত আইএসএফ পঞ্চায়েত সদস্য সহ 5 জন। ভাঙড় 2 নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালতাবেরিয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর আহত 5। এর মধ্যে একজন আইএসএফ এর পঞ্চায়েত সদস্য। পুলিশ সূত্রে খবর, পানাপুকুর এলাকায় মাঠের মধ্যে সোমবার রাতে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জিরাঙ্গাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় 5 জনকেই কলকাতার পিজি হাসপাতালে রেফার করে। ঘটনাস্থলে বেশ কিছু বোমা সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ সহ উত্তর কাশীপুর থানার পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। কিভাবে হয়েছে আমি বাড়ি ছিলাম না, বলতে পারছি না। আমি ছিলাম অন্য জায়গায়, আমাকে আর ফোন এসছে। আমি সঙ্গে সঙ্গে থানা কল করলাম। থানাকে বললাম, স্যার এই ব্যাপার হয়েছে, আমার দুটো ছেলে আছে, এই হয়ে গেছে। তখন থানা বললো, ঠিক আছে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসি। থানা ওখানে তদন্ত গেছে, আমি সমস্ত কিছু থানাকে ডিটেলস বলে দিয়েছি। হ্যাঁ, কি দেখলেন? দেখলাম এখানে বোম ফেটে সব আহত হয়ে গেছে। কজন হয়েছে? টোটাল 6 জনে। এখানে তো 5 জন দেখলাম, আরেকজন 5 জন 5 জন। না, আমি অতটা খেয়াল করতে পারছি না। তাহলে 5 জনই আছে, আমি হয়তো দেখার মিস্টেক করেছি। কোন 5 গ্রামে জনই আছে। ঘটেছে এটা? এটা পানাপুকুর নিমকুড়িয়া মাঠের ধারে। কটা নাগাদ ঘটেছিল এটা? এটা ঘুরেছে, আমার কাছে ফোন এসে তখন ওই 1:20 এরকম। এটা কি কোনো পার্টি ফাটি করে? না, আমার ছেলে কোনো পার্টিই করে না, কোনো পার্টিতে এর নেই। মধ্যে তো একজন আইএসএফ এর পঞ্চায়েত সদস্য আছে। হ্যাঁ, আচ্ছা। ওর সাথে গিয়েছিল? গিয়েছিল কি কি গেল আমি টোটালি বলতে পারছি না, আমি বাড়ি ছিলাম না। আমার কাছে ফোন এসে, যেহেতু আমি হসপিটালে চলে এসেছি, সঙ্গে সঙ্গে গাড়ি কিভাবে এই দুর্ঘটনা বলে মনে করছে? দুর্ঘটনা আমার তো মনে হচ্ছে এরা বলছে যে বোম আমাদের মেরেছে, কিন্তু এই বিষয়টা এখন আমি তদন্তবাদী, কারণ এখানে আমার ভালো করে জিজ্ঞাসাবাদ করতে দিচ্ছে না। ঠিক আছে, যেটা জানতে পারছি নাকি বোমা বানানোর সময় এই বিস্ফোরণ ঘটেছে। তা আমি ঠিক বলতে পারছি না, আমি ছিলাম না, জানি না, আমি বলতে পারছি না। সেটা আমি প্রশাসনকেও তো আমি খবর দিয়েছি যে কেউ আছে? আমার দুটো ছেলে আছে। কি নাম আপনার? আমার নাম হাকিম মোল্লা। কি দেখলেন, কিভাবে আহত হয়েছে তারা? কজনকে নিয়ে আসলে? আমি এনেছি টোটাল 4 জনকে। কিভাবে আহত হয়েছে আমি জানি না। কোথা থেকে নিয়ে আসলে? আমি এনেছি পানাপুকুর পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে। আচ্ছা। দেখলাম ওরা হসপিটালে আসবে বলে তোড়জোড় করছে, আনার কেউ ছিল না। আমি ওদের টোটোটা নিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়েছি। আহতটা বলে মনে করছেন কি হয়েছিল? ওরা তো যতটুকু শুনছি নাকি মাঠে বোম বাঁচছিল, এরা দেখতে গিয়ে নাকি ওরা ছুঁড়ে মেরেছে। ঠিক আছে, এইটুকু শোনা হয়েছে, টোটালটা বলতে পারবো না। কারা বাঁধছিল বোমা জানেন? না, সেরকম কিছু শোনা যায়। করে সেগুলো এরা পার্টি আইএসএফ পার্টি করে। কি নাম আপনার? আমার নাম করিম মোল্লা। সব কারা রয়েছে এরকম সব, মানে আমাদের কি শুনেছেন, কি হয়েছে মাঠে? ও মাঠে এসব পুলিশ নাকি সব বোম বেঁধেছে, বোম বাস্টিং করেছে, কে ঝলসে গিয়েছে। তাই পুলিশ এসছে? হুম। কখন হয়েছে এটা জানেন আপনারা কিছু? না আপনাদের তো ঘরের পিছনেই, জানেন না? না, আমরা সব জানি না। আমাদের চাষিবাসী মানুষ, তো চাষিবাসী মানুষ, আমরা শুয়ে পড়ি রাত 10টা 11টা পর্যন্ত, আমরা কিছু বলতে পারি, তারপরে আমরা কিছু বলতে পারি। এটা কোন গ্রাম? এটা পানাপুকুর।
ভাঙড় পানাপুর। এখানে তো বোমা বানাতে গিয়ে বোমার সামগ্রী বিস্ফোরণে 5 জন আহত হয়েছে, আপনাদের আইএসএফের যে পঞ্চায়েত সদস্য আজহার সহ। আমরা বলতে পারি। কি নাম আপনার? আমার নাম জয়ন্তী ঘোষ।